দুষ্ট বাঘিনী, তুই অনেক খারাপ। তুই শেফালি শিয়ালিনী রাখের পুকুর থেকে আখ চুরি করতে এসেছিস। তুই এখন শাস্তি ভোগ কর। শান্তিপুরে গ্রামে শেফালি শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। মা মিনা, আমি কাজে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। আমি খুব তাড়াতাড়ি বাসায় ফিরে আসবো কাজ শেষ করে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় চলে এসো। আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে আসবে। আমার না অনেক দিন ধরে আখ খেতে ইচ্ছে করছে। আর বাজারে তো অনেক সুন্দর সুন্দর আখ উঠেছে। আহা, কি মিষ্টি, কি মজা। আচ্ছা রে মামিনা, আমি বাসায় ফেরার সময় তোর জন্য বাজার থেকে বড় একটা আখ নিয়ে আসবো। তারপর তুই মন ভরে আখ খাস। এরপর যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ খাওয়ার কি ঝাঁজ। এখন আসি রে মা, কাজে আবার দেরি হয়ে যাবে। যদি দেরি হয়ে যায় ম্যাডাম অনেক বকাবকি করবে। কিরে শেফা, তুই রোজ রোজ এভাবে দেরি করে কাজে আসছিস কেন? আমি আর তোকে আমার বাড়িতে কাজে রাখবো না। আমি নতুন একটা কাজের লোক নিয়ে আসবো, যা তুই। ম্যাডাম, আমি কই রোজ রোজ দেরি করে আসি? আমি তো সব সময় সময় মতন চলে আসি। আর আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না ম্যাডাম। আমার যে মেয়েটাকে নিয়ে না খেয়ে মরতে হবে। তোরা খেয়ে থাকবি নাকি না খেয়ে থাকবি তাতে আমার কোনো যায় আসে না। আর আমি একটা কাজের লোক পেয়েছি, ওকে আমি সস্তায়ও রাখতে পারবো, আরও সময় মতন এসে আমার কাজগুলোও করে দিবে। ম্যাডাম তো আমাকে কাজ থেকে তাড়িয়ে দিল। আমি যে এখন কিভাবে সংসারটা চালাবো? আর মেয়েটাও একটা আখের আবদার করেছে। যাই, বাজার থেকে গিয়ে মেয়ের জন্য একটা আখ নিয়ে বাসায় চলে যাই। এরপর শেফা বাজার থেকে একটা আখ কিনে বাড়িতে চলে যায়। ও মা, তুমি কি আমার জন্য আখ এনেছো বাজার থেকে? বাহ, তুমি তো দেখে আমার জন্য দুটো বড় বড় আখ এনেছো। দাও, আমাকে দাও, আমি আখগুলো খাবো। ও মা, তোমাকে এমনটা লাগছে কেন? তুমি যে চুপ করে আছো, তোমার কি মন খারাপ গো মা? আমাকে বলো কি হয়েছে। কই আর মন খারাপ রে মিনা, কি করব বল? ম্যাডাম বলেছে আমাকে কাজে না আসতে। ওনারা নাকি কম পয়সায় ভালো একটা কাজের লোক পেয়েছে। এখন আমি কোথায় গিয়ে কাজ খুঁজবো বল? কাজ যদি না পাই তোকে নিয়ে যে আমার না খেয়ে মরতে হবে রে মা। ও মা, তুমি কোনো চিন্তা করো না। আমার এই ছোট মাথায় না একটা বুদ্ধি এসেছে। তুমি যে আখ দুটো এনেছো ওটা কেটে কেটে আমাদের বাড়ির পিছনে খালি জমিতে আমরা রোপণ করে দিব। এরপর যদি আখ বড় হয় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। বারে মিনা, তোর এই ছোট মাথায় তো দেখি বেশ ভালো বুদ্ধি আছে। আর তোর বুদ্ধিটা কিন্তু দারুণ হয়েছে। এখন চল, আমরা মামে গিয়ে এই আখগুলো কেটে কেটে জমিতে রোপণ করে দিয়ে আসি। এরপর মিনা ও তার মা এই আখ দুটো কেটে কেটে জমিতে রোপণ করে দেয়। এরপর ওরা মা মেয়ে এই আখের গাছে প্রত্যেক দিন অনেক যত্ন করতে থাকে। মা, দেখেছো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে? এরকম যদি বৃষ্টি হয় তাহলে তো আমার আর কষ্ট করে আমাদের আখের খেতে পানি দিতে হবে না, তাই না গো মা? আর আমাদের আখ গাছটাও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ রে মামিনা,
এভাবে যদি বৃষ্টি পড়তে থাকে আমাদের এবারের আখের ফসলটা বেশ ভালো হবে আর খুব তাড়াতাড়িও আখগুলো বড় হয়ে যাবে। আমরা এই আখগুলো বাজারে অনেক ভালো দামেও বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আর আমিও এখান থেকে প্রত্যেকদিন আখ খেতে পারবো। আমার আর কিনে আখ খেতে হবে না, তাই না গো মা? ওরে পাগলি মেয়ে, খাস খাস, মন ভরে আখ খাস প্রত্যেক দিন তুই। এখন অনেক রাত হয়েছে, চল ঘুমিয়ে পড়ি আমরা। দেখেছো মা, আমাদের আখগুলো কত বড় বড় হয়েছে আর মনে হচ্ছে খেতেও বেশ মিষ্টি হবে। আচ্ছা মা, তুমি কি এখন আখগুলো কেটে কেটে বাজারে নিয়ে যাবে? হ্যাঁ রে মিনা, এখন এই আখগুলো আমরা কেটে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবো। কিন্তু আমি তো এখন অন্য কথা ভাবছি রে মা। এত কি ভাবছো গো মা তুমি? আমাকে বলো, আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। ওরে আমার বুদ্ধিমান মেয়ে, ভাবছিলাম যে বাজারে তো বাঘ মামও আখ বিক্রি করে, আর আমিও যদি আখ বিক্রি করি সবাই তো বাঘ মামার থেকে আখ কেনে, আমার থেকে তো মনে হয় কেউ আখ কিনবে না। ও আচ্ছা, এই ব্যাপার। আরে মা, বাঘ মামা তো আস্ত আখ বিক্রি করে, তুমি আস্ত আখ বিক্রি করবে না, তুমি আখ থেকে জুস বের করে আখের জুস বিক্রি করবে। আর এই গরমে আখের জুস সবাই তোমার থেকে কিনে খাবে। বারে মিনা, তোর বুদ্ধির তো প্রশংসা করতে হয়, আর তোর বুদ্ধিটা কিন্তু অনেক ভালো হয়েছে। চল এখন মা ও মেয়ে মিলে আখগুলো কেটে বাজারে নিয়ে যায়। এরপর শেফালি শিয়ালিনী ও তার মেয়ে আখগুলো কেটে বাজারে নিয়ে যায়। এরপর শেফালি শিয়ালিনী আখের জুস বিক্রি করতে থাকে, আর ওর দোকান থেকে সবাই আখের জুস অনেক মজা করে কিনে খায়। আরে আরে, এই শেফালি শিয়ালিনী তো আমার পাশে একটা আখের জুসের দোকান দিয়ে আমার আখের ব্যবসাটাকে লাল বাতি চালিয়ে দিচ্ছে। ও শেফা দিদি গো, তোমার আখের জুসগুলো কিন্তু খুব মিষ্টি, খুব সুস্বাদু। আমি কিন্তু রোজ তোমার থেকে আখের জুস খেতে আসবো। এভাবে শেফালি শিয়ালিনী রোজ অনেকগুলো আখের জুস বিক্রি করতে থাকে। ও বাঘ ভাই, কি হয়েছে কি? আজকে বাজার থেকে আসার পর থেকে তুমি একদম চুপচাপ করে আছো যে, মন টন খারাপ নাকি তোমার? কি হয়েছে কি? আরে বলো না গো সিংহি দিদি, শেফালি শিয়ালিনী আমার ব্যবসাটাকে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে আমার দোকানের পাশে একটা আখের জুসের দোকান দিয়ে। আমার আর কোনো বেচা কেনাই হচ্ছে না ওর জুসের দোকানের জন্য। কি বলছিস কি তুই? আমার ভাইয়ের এ হাল করেছে শেফালি শিয়ালিনী? এর একটা বিহিত করতে হবে। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। চল আমরা দুজন গিয়ে শেফালি শিয়ালিনীর আখের খেতে রাখগুলো সব কেটে নিয়ে আসবো। এরপর আর ও তো জুস বিক্রি করতে পারবে না। এরপর ওরা দুজন শেফালি শিয়ালিনীর আখের ক্ষেতের সব আখগুলো কেটে নিয়ে চলে যায়। ও মা, আমাদের জমিতে যে কোনো আখই নেই, আমাদের জমির আখগুলো কে কেটে নিয়ে গেছে? এখন আমরা কি বিক্রি করবো গো মা? হ্যাঁ রে মিনা, আমাদের জমির আখগুলো কে কেটে নিয়ে গেছে? আমিও তো তাই দেখছি। এখন আমরা আখগুলো কিভাবে বিক্রি করব আর সংসারটা চালাবো কিভাবে? আমার এত বড় সর্বনাশটা কে করলো? আমাদের জমি থেকে যারা আখ চুরি করে নিয়ে গেছে তারা নিশ্চয়ই বাকি আখগুলো চুরি করতে আসবে। আমরা এক কাজ করি, আজকে আপাতত এই আখগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব, আর এই আখের আগাছাগুলো আমরা আমাদের পুকুরে ফেলে দিব। এরপর ওরা মা ও মেয়ে মিলে আখের আগাছাগুলো পুকুরে ফেলে দেয়। ও
দেখো না, কালকে যে পুকুরে আখের আগাছাগুলো ফেলে দিয়েছিলাম, আজকে সকালে এখান থেকে কতগুলো আখ হয়েছে। কি মজা! আর আখগুলো দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। এখন তো আমরা এই আখগুলো আবার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবো, তাই না গো মা? হ্যাঁ রে মিনা, আমিও তো তাই দেখছি, কিন্তু আমি তো ভাবছি অন্য কথা। আমাদের আখের ক্ষেত থেকে আগে যারা আখ চুরি করে নিয়ে গেছে, তারা তো নিশ্চয় আবার আখ চুরি করতে আসবে। তখন আমরা কি করবো রে মিনা? ও মা, তুমি কোনো চিন্তা করো না, ওরা কখনো আর আমাদের থেকে আখ চুরি করতে পারবে না। আমি এই আখগুলোতে কারেন্ট দিয়ে রাখবো, আর আমরা যখন আখ কাটবো তখন কারেন্টগুলো সরিয়ে দিব, আর আখ কাটা শেষ হলে আবার কারেন্ট দিয়ে রাখবো, যাতে চোর আর চুরি করতে না পারে। এরপর আবার শেফালি শিয়ালিনী বাজারে নিয়ে গিয়ে আখের জুস বিক্রি করতে থাকে, আর ওকে দেখে বাঘ মামার অনেক রাগ হয়। কি রে, এই শেফালি শিয়ালিনীর জন্য তো দেখি আমি কোনো ব্যবসাই করতে পারবো না। ওর সব আখগুলো চুরি করে নিয়ে চলে আসলাম, ও তো দেখি আবার আখের জুস বিক্রি করছে। এবার ওর একটা বিহিত করতেই হবে। ও দিদি গো, শেফালি শিয়ালিনী তো দেখি আবার বাজারে আখের জুস বিক্রি করছে। এবার ওর একটা বিহিত করতেই হবে, নাইলে যে আমি ওর জন্য কোনো ব্যবসাই করতে পারবো না। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি, তোমাকে দিয়ে আর কোনো কাজ হবে না। এবার আমি নিজেই যাব, নিজে গিয়ে শেফালি শিয়ালিনীর বাড়ি থেকে সব আখগুলো চুরি করে নিয়ে চলে আসবো। ও বাবা গো, আমার কারেন্ট লেগেছে, কে আছো, আমাকে বাঁচাও, আমি আর কখনো আখ চুরি করতে আসবো না, মরে গেলাম গো, মরে গেলাম। দুষ্ট বাঘিনী, তুই অনেক খারাপ। তুই শেফালি শিয়ালিনীর আখের পুকুর থেকে আখ চুরি করতে এসেছিস, তুই এখন শাস্তি ভোগ কর।